আপনি কারে ভোট দিবেন? একটা মার্কারে ভোট দিবেন নাকি একটা ব্যক্তিরে ভোট দিবেন? এটা আপনার ব্যাপার। আপনি কি একটা ভালো মানুষকে ভোট দিবেন নাকি একটা মার্কাকে ভোট দিবেন? এটা আপনার ব্যাপার। দেখেন, যারা আপনার কাছে ভোট চাইতে আইতেছে, যারা আপনার দুয়ারে ভোট চাইতে আসতেছে, তাদের চেহারার দিকে তাকান আপনি। আজকে আপনি তাদের চেহারার দিকে তাকান যে কালকে তারা আপনার নলি সেচবো কিনা। বুঝতে পারেন না আমার কথাটা? আজকে আপনারা যাদের কাছ থেকে ভালো কথা শুনতেছেন, বিগত দিনে তারা কিরকম ছিল, আপনি ভোট দেন। আপনার মূল্যবান ভোট। একটা কথা আছে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু আমি আমার ভাষায় বলতে চাই, আমার ভোট আমি দেব ভালো ব্যক্তিকে দেব, ভালো মার্কাকে না। ভাই, নিজের খাইয়া কাউরে বুঝাইতে আসি নাই, শুধু আমার আবেগটা আপনাদের কাছে বলতে চাই। দেখেন, আমাদের সমাজে বর্তমানে এখন অনেকেই ভোট চাইতেছে প্রিয় নেতার জন্য। ভাই, একটা সময় নেত্রীর জন্য যারা জীবন দিতে চাইছিল, সেই নেতাগুলাই আজকে দেশ ছেড়ে পালাইছে। কিসের জন্য পালাইছে? বেশিরভাগ লোক কি অন্যায় করছে? আমি আপনাদেরকে বলতে চাই, বিগত সরকারের আমলে যে সমস্ত নেতাকর্মীরা আপনার গ্রামে ছিল, আমার গ্রামে ছিল, আজকে তারা কেন ঘর ছাড়া, তারা কেন গ্রাম ছাড়া? কালকে একটা সময় আসবে, এখন যারা নেতা হইতেছে তারা কি ঘরে থাকতে পারবো? দেখেন, এই কথাটা কেন বলতেছি, দেখেন বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, এখন আমরা যদি তাদেরকে খারাপ চোখে দেখি যে তারা খারাপ ছিল তাই তারা পালাইছে, কিন্তু এখন যে নেতারা আপনার বাড়ির আশেপাশে আছে তারা কি ভালো আছে? তারা কি নেশার সাথে জড়িত আছে কিনা? তারা কি ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছে কিনা? তারা কি চাঁদাবাজির সাথে জড়িত আছে কিনা? তারা কি এলাকার ভিতরে গন্ডগোল সৃষ্টি করার জন্য জড়িত আছে কিনা? যদি না থাকে তাহলে সেই নেতারে ভোট দেন যেই নেতার জন্য তারা ভোট চাইছে। দেখেন, নেতা কিরকম আর নেতার চেলাবেলা কিরকম এটা আপনি ভালো করে জানেন। আপনার মনে যদি মনে হয় যে আমি সে কাফের দুনিয়া বাস করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতো, দেখেন যার মনে আল্লাহ তাআলা ইসলামের মায়া দিচ্ছে সে কিন্তু অবশ্যই 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 মুসলিম হয়ে গেছে গা। কারণ প্রিয় নবীর মুখের দিকে তাকিয়া একজন খাঁটি বান্দা, একজন মানে ভালো মানুষ, সে কোনোদিন কাফের থাকতে পারে না। কিন্তু অনেক মানুষ কিন্তু সেই সময় কাফের রয়ে গেছে। কারণ কি? চিন্তা করছে, আর আমার বাপে কাফের, আমার দাদাই কাফের, আমি কি লিগে মুসলিম হবো? এই চিন্তা ভাবনা যদি আপনার মনে থাকে যে আমার বাপে অমুকরে ভোট দিছে, আমার দাদা অমুকরে ভোট দিছে, এখন আমিও তো অমুকরে ভোট দেবো, তাহলে ভাই আপনি সেই কাফের জামানায় বাস করতে পারেন। এটা আমি আমার ভাষ্য বা একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। দেখেন, আমি বলতে চাই কোনো দল না, কোনো মার্কা না, আপনি একজন যোগ্য ব্যক্তির ভোট দেন। আপনার ভোট আপনি দিবেন। আপনি যদি মনে করেন যে আমার এই ভোটটা দেওয়ার কারণটাই একটা যে আমার ভোটটা যেন বিফলে না যায়, তাহলে আমি মনে করব যে আপনার মতন অশিক্ষিত মূর্খ এই দুনিয়াতে আর কেউ নাই। আমি মনে করি যে আমার এই ভোটটা আমি এমন একজন ব্যক্তিকে দিব যে আসলে প্রাপ্য, যে আসলে ভালো শিক্ষিত, আসলে সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নাই। এখন আমার একটা মূল্যবান সম্পদ, আপনার কাছে একটা গোল্ড আছে, গোল্ড, অর্থ সম্পদ, গোল্ড বা টাকা, সেই টাকাটা আপনি কার হাতে তুলে দিতে চান? একজন চোর, বাটপার, সন্ত্রাসীদের হাতে নাকি একজন ভালো মানুষের হাতে? ভাই প্লিজ, যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদেরকে বলতে চাই, আপনারা আমাকে অনেকে গালাগালি করবেন, আমি তাদেরকে বলতে চাই গালাগালি করতে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, আমি এটারে কিছু মনে করি না। কিসের জন্য মনে করি না? ভাই, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলা বিবেক দিয়ে থাকে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে দলের জন্য এত পরিশ্রম করতেছেন বা বিগত দিনে পরিশ্রম করছেন, সেই দল আপনার প্রতি সুবিচার করছে কিনা? এই প্রশ্ন আমি সেই কর্মীদেরকে রাখলাম যারা তৃণমূল থেকে এখনো পর্যন্ত দলের জন্য খাটতেছেন। আপনি হয়তো বা একটা টেন্ডারবাজি করার জন্য আশায় আছেন, অথবা একটা টেম্পু স্ট্যান্ড দখল করার জন্য আশা আছেন, অথবা কোনো একটা বাড়ি ঘর থেকে চাঁদা নেওয়ার জন্য আশা আছেন। সেই স্বপ্ন আপনার হয়তো পূরণ হবে, কারণ আপনার পিছনে একটা দলের সাইনবোর্ড আছে, কিন্তু দল আপনার প্রতি সুবিচার করছে কিনা, অথবা আপনার থেকে অযোগ্য যে ব্যক্তি দলের জন্য যে কাজ করে নাই, সময় দেয় নাই, সে টাকা দিয়ে ভালো একটা দলের পদ পাইছে কিনা, আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমার মনে হয় সেটা আপনি চিন্তা করলে, ভালো করে খেয়াল করলে পাবেন। অর্থাৎ আমি যদি আমার বিবেক থেকে দেখি, আমার চোখ থেকে দেখি, দল আপনার সাথে বেইমানি করছে, সারা পৃথিবী জানে একটা দল যদি তার কর্মীর সাথে বেইমানি করতে পারে, তাহলে জনগণের সাথে কি করতে পারে? দেখেন, আমি এখানে কোনো দলের বিরুদ্ধে আজকে কথা বলতে আসি নাই। আমার বয়স অনুযায়ী আমি এখনও পর্যন্ত যতটুকু দেখছি, আপনি একটা দলকে পছন্দ করেন, আমি একটা দলকে পছন্দ করি, দল এক জিনিস। কিন্তু বর্তমানে 2024-এ যে 5ই আগস্ট আমরা যেটাকে বলি নতুন স্বাধীনতা, আমি যদি আমার বিবেক থেকে বলি যে সেই সময় যে মানুষগুলো জীবন দিছে, তারা কি এমনি এমনি জীবন দিছে? ভাই, দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য জীবন দিছে, দেশের মানুষ একটা মুক্তি পাওয়ার জন্য, একটা গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিছে। এখন আপনি যদি আমাকে গালাগালি করেন একটা দলের শক্তি পায়া, আমাকে অনেকে বলে তুই কি দেশে আসবি না? ভাই, আমি দেশে আসবো, কি করবেন ভাই? গুলি করবেন।
5ই আগস্টের আগে মানুষ গুলি খাইছে না, আপনি হয়তো আমাকে গুলি করবেন। সেই মানুষটার সাথে আপনার সাথে পার্থক্য কতটুকু? যেই মানুষ বা যে দলটা একটা সময় মানুষকে গুলি করছে, সেই দলের আর আপনার পার্থক্য কতটুকু আমাকে সেটা বোঝান। যারা আমাকে ঠেট দেন, যারা আমাকে দুই একটা ফেসবুকে পোস্ট করে, আমি তার আগের মতন ভিডিও বানাই, আগের মতন পোস্ট করি না, না হলে আপনাদেরকে ধুয়ে দিতাম। যাই হোক, দেখেন, ভয় আমরা পাই না, ভয় আমাদেরকে দিতে পারেন আপনারা। যারা আমাদেরকে ভয় দিবেন তাদেরকে বলি, ভাই ভয় দেন, কারণ আপনাদের স্বভাব যদি হয় ভয় দেওয়া, আপনাদের স্বভাব যদি হয় সন্ত্রাসী করা, আপনাদের স্বভাব যদি হয় মানুষের প্রতি অবিচার নির্যাতন করা, তাহলে সব সময় আপনাদের বিরুদ্ধে কেউ না কেউ কথা বলবে। সেটা আমি বলতে পারি অথবা না পারি, অন্য কেউ হয়তো বা বলবে। দেখেন, সবাই আমার মতন ভীত না। আপনারা যদি মনে করেন যে আমাদেরকে ভয় দেখা, আপনি মনে করতে পারেন যে নতুন স্বাধীনতা, আর আমি কি বালের স্বাধীনতা? যদি আমি আমার কথা স্বাধীনভাবে বলতে না পারি, তাহলে কি বালের স্বাধীনতা? কোনো স্বাধীনতা নাই। যাই হোক, দুঃখ প্রকাশ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, এই 2026 সনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনটা ঘিরে অনেকের স্বপ্ন আছে যে আমরা একটা ভালো প্রার্থীকে ভোট দেবো। আমার অনুরোধ, আপনার বিবেক, আপনি একজন ভোটার, আপনি যদি মনে করেন একটা যোগ্য ব্যক্তি আপনি পাইছেন, আমি হাত জোর করে অনুরোধ করতেছি সেই যোগ্য ব্যক্তিটারে ভোট দেন। কোনো দলের মার্কা দেখা ভোট দিয়েন না, বাজে চিন্তা ভাবনা করে ভোট দিয়েন না। শুধু অনুরোধ করি, একজন মানুষকে একটা ভোট দিবেন। এই একটা ভোট হয়তোবা সে পাইছে, আর কেউ তারে ভোট দেয় নাই, কিন্তু আপনি আপনার মনটারে বুঝাইতে পারবেন যে আমি আমার মূল্যবান ভোটটা, আমি আমার আমানতটা, আমি আমার দেশের জন্য ভালো একজন মানুষকে ভোট দিছি। সে পাস করতে পারে নাই, মাত্র একটা ভোটই পাইছে, কিন্তু সেই ভোটটাই ছিল আমার। আপনি মন থেকে তৃপ্তি পাইবেন। তাই আমি কোনো দলকে বলবো না, কোনো মার্কাকে বলবো না, কোনো ব্যক্তিকে বলবো না, শুধু এতটুকু বলবো, আপনার এলাকায় যে যোগ্য ব্যক্তি তারই দয়া করে ভোটটা দিন। আর প্রিয় কর্মী ভাইয়েরা, যারা দলের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো বা আগামী দিনগুলোতে আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারি। আসলে আপনাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দেশের ভিতর যারা গণ্ডগোল সৃষ্টি করে, তাদেরকে নেক্সট ইয়ার ছাড় দেব না ইনশাআল্লাহ। আজকের থেকে শুরু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।